দেখো উপর বোঝা সারা আমার যাও উপর কি পারে আমরা জানি, আমার এই জনগণ যা পারে এটাও পারে। তোমার গায়ের শক্তি থাকবে, উপর আছে, শক্তি নাই উপরও নাই, পরে তোমার সাথে বাপ মা করবে বহুত কিছু। এটা হলো খানেলা পার্টি, আমি চিনি তো এদেরকে। আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমি আজকে অবাক হয়ে গেছি যে এটা কোনো কথা হইতে পারে। আমি আমার গ্রামের বাড়ি আসবো, তার অনুমতি নেওয়া লাগবে কারোর কাছে, এটা কোনো কথা আছে ভাই? আমার লাশটা যদি আসতো আসতে দিত না আমাকে? আমি তো বলছি যে আমার জানাজাটা, আমার ভেলাগুড়ির জানাজা যাতে আমার বড় হয়, সবথেকে বড় জানাজা আমি ভেলাগুড়ি যাবো, এই জন্য আমি ভেলাগুড়িতে যাবো, এই জন্যই আমার আশা। এটার প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করলে ভাই শেরের উপরে সোয়াশের আছে না, শেরের উপরে তো সোয়াশের আছে। বলছিল গঙ্গাচড়া রংপুরের সাথে ঢুকতে দেবে না, পারছে আটকাইতে? হ্যাঁ পারছে, প্রথম পারছে। পরে যখন আমরাও অন্যদের নাই না, আত্মীয় একটা রক্তের সম্পর্ক তো হয়ে গেল এসবের সাথে। আপন ছোট ভাইয়ের মামা শ্বশুর, আপন মামা শ্বশুর তার বোনের মেয়েকে বিয়ে করতে আমার ছোট ভাই। আমি অবাক হইলাম যে আমার গ্রামের বাড়িতে আমি আসবো, তারাও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় কোন রাজনৈতিক দল। আমার কষ্ট হয়। এই দলটা রংপুরে প্রথম আমি করছি, আমি এই দলের ছাত্র দল আমি করছি, রংপুরের ছাত্র দলের কনভেনার ছিলাম, আমি ছাত্র দলের কনভেনার ছিলাম। জিয়াউর রহমান সাহেব ছিলেন তখন, আমি এইটাও বলতে পারি যে আমি খালেদা জিয়ার সঙ্গে আমি দিনাজপুরে গিয়েছিলাম। তখন ছিল পিন্টু ভাই আর ছিল মোজাফর ভাই, প্রথম দুজনেই ওনারা ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুন। উনি নিজের হাতে ভাত তুলে খাওয়াইছে আমাদের, মানে চামচ দিয়ে ভাতটা তুলে দিচ্ছে, রান্না হয়েছে, আমাদের না খায় উনি আসতে দেন নাই। ক্রাইসিস ছিল তখন দেশে, ওনার পক্ষে তখন দিনাজপুর যাওয়াটা ক্রাইসিস ছিল, যাইতে পারতেছিলেন না যে কোনো কারণে হোক। অন্য দল ক্ষমতায় ছিল, যা হয় যা সেটাই তো হয়েছে। হইতে পারে এটা দলে দলে কন্দল থাকতে পারে, এটা হইতে পারে, সেটা আমি সেদিকে জানি না। আমি বলি এই আদর্শ জিয়াউর রহমান তো ছিল না ভাই, এই আদর্শ মানুষের ঢুকতে দেবে না, আসতে দেবে না, বলতে দেবে না, করতে দেবে না। সবার তো একদিন সময় দেয় না। মন্ত্রী ছিলাম তখন তো মানুষ, তোমরাও পাশে পাশে দৌড়াইছেন, দৌড়ান নাই? আমাকে তো আজ পর্যন্ত জেলে নিবার পারেন নাই। কেন পারেন নাই? যে আমার কোনো অন্যায় নেই, আমি কোনো অন্যায় করি নাই। আমি যদি অন্যায় করতাম আমি আজকে জেলে, অন্যান্য মন্ত্রীদের মতো আমি জেলে থাকতাম। আমি তো ঢাকাতেই আছি, আমার বাড়িতেই আছি। 26টা মামলা দেন, 28টা দেন, তদন্ত করে দেখেন কয়টা মানুষ মারছি। জীবনে একটা মশা মারলাম না, কেস হইল না কোনোদিন, কোনোদিন একটা কেস হইল না আমার। সেখানে আমারও 16টা 20টা মামলা দিয়ে দেবে কম দেখি। এই আমার একটা দুঃখ কি জানেন, আমি মহাসচিবও ছিলাম, এটা আমার উপরে আমার তিরস্কার, আমার উপরে আমার দুঃখ, আমার উপরে আমার দুঃখ। যে দলটাকে যদি আমি আজকে এখানে সুসংগঠিত করতে পারতাম হাতিবান্ধায়, তাহলে আজকে এই জিনিসটা হয়তো কেউ সাহস করে বলতে পারতো না যে এটা যায়। কিন্তু এই দলটা এখানে সুসংগঠিত নয়। এইটা সুসংগঠিত হওয়ার প্রথম শর্তটাই হলো এরকম ইউনিটির দল একসাথে। আসলে ওখানে বসবে, আসলে ওখানে বসবে, ইয়ার গুণকীর্তন, ইয়ার গুণকীর্তন। আরে ফটো সেশন, এটা আমি দেখতে পারি না। একটা মালা সবাই মিলিয়ে দিল, হইলো এটা। যারা দূরে আছে, আসতে পারতেছে না, তারা ধাক্কা থেকে করে দিল। তারা অরিজিনাল কর্মী, আমাদের আসলের কর্মী তো ওরাই। আমি এখানে কিছু নিতে আসি নাই, আমার বাড়ি থেকে আমি কি নেবো? আমি দিতে আসছি এখানে। যদি কোনোদিন ক্ষমতায় দেয় দলটা আমাদের, বা কোনোভাবে আরেকবার একটা জায়গা মতো যাওয়া যায়, এই এলাকার জন্য আমি কিছু করার চেষ্টা করবো, এবং এটা নিঃশর্ত পাবে, কোনো শর্ত চাই না। আজকেও বলছি ধরে নেই, আমি যদি সোজা আসতাম, একটা ঢিল পোতা যদি কেউ বলতো রাঙাক ধর, জীবনে এই কথা আমাকে কেউ বলতে পারে নাই। রংপুরে মায়ের লাল নাই, সেটা মশিউর আমাকে ধর বলে। আজকে আমার ভালো লাগে যখন আমার এলাকার মানুষ বলেছে না, আমি রাঙা ভাইয়ের এলাকার মানুষ, মানুষ এক কাপ চা খায়, খা বাবা, দেয় না, অনেকে পরিচয় দেয় না। তাহলে আত্মীয় স্বজন নাই হোক, যদি কেউ আমার চাচা হয়, মামা হয়, খালু হয়, বুবা, আমার কোনো অসুবিধা আছে? আমার কিছু যায় আসে? দেখ কেন আমার এলাকার মানুষ বলবে না, তা কে বলবে? তো আমি আসলাম যে এমন মানে কি কই যে কয় না, আমরাও নিশাল দিয়ে হইলো আর দেশ বলে দুর্ভিক্ষ লাগে। এমন সময় পলিটিক্স করে আসলাম যখন পলিটিক্সের কবর হয়ে গেছে। ইনশাল্লাহ অত সোজা নয়, মসজিদ আমার টাকা পিঠ দেখানোর লোক নয়। বুথ দিয়ে আসলাম হয়, 2-4টা পড়লো হয়, তখন কি হইতো, লাগা পা দিয়ে 3 লোক মারি ফেলেছে। দরকার নাই, দরকার নেই তো। কোনো সময়
সাকসেস কি যেন বলে এটা কই মাস্টার কেউ আছে নাকি পা দিয়ে আমি একটা মানুষের রক্তাক্ত করি, রক্তাক্ত আমার লোক হোক বা আমার পক্ষের কোন লোক হোক, আমার গা পর্যন্ত আসতে পারবে না, সেটার সুযোগ নাই, সেটার সুযোগ নাই। আল্লাহ আছে উপরে, আমার গা পর্যন্ত আসতে পারবে না, কিন্তু অন্য মানুষের আহত করবে, এটা আমি চাইনি। বা আমার লোক কাউকে একটা টোকা দেব, এটাও আমি চাই না। আমরা নির্বাচন করতে আসছি, মারামারি করতে আসছি। মারামারি যখন ঘোষণা হবে তখন দেখা দেবে, আমরা ভোট করবো, ঠিক, আমরা নির্বাচন করবো, আমরা দেখবো দেশের পরিস্থিতি। কেন আমি এতদিন পরে আসলাম? আমি তো ঢাকা পরে আছি, আমি বিভিন্ন কায়দা কৌশল করে দেখলাম, তো বাজে অবস্থা। কায় কয়টা সিট পাবে সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি। তবে কোনে কোনে ভোট করেন তোমরা? কায় কয়টা সিট পাবে ভোট করে বসে আছে ওরা, যে আমরা এত পাবো, বিএনপি এত পাবে, জামাত এত পাবে, এই পাবে, ওই পাবে, সেই পাবে। আর প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে জামাত বিএনপি বলে ওইটা দুইটা তো দলই তো আছে, আর কই? আওয়ামী লীগ তো বাদ দেন, আওয়ামী লীগ তো আমরা দল করি না, আওয়ামী লীগ সম্বন্ধে আমাদের অত কথা বলার দরকার নেই। আওয়ামী লীগ যদি কিছু অন্যায় করে থাকে তার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগে যারা করছে তারা করবে, আমরা তো না। আমরা তাদের মন্ত্রী ছিলাম, অবশ্যই মন্ত্রী ছিলাম, এবং তাদের যদি আমাদের এই মন্ত্রী হওয়ার কারণে যদি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য করতেও আমরা সেটা তাদের জন্য করি নাই, আমরা এখনো করতে রাজি তাদের জন্য। কিন্তু তাদের এই সব লোক, যেসব লোক জনধিকৃত লোক বলে এদেরকে, তারা সমাজে যাদের মানুষ দেখতে পারে না, এইসব লোক দিয়ে হবে না। হবে হবে আমি এখানকার কোনো কথা বলতে চাই না, এখানকার আমার সবাই ভাই, দাদা ভাই, বাবা, সবাই আমার রক করি। সেখান থেকে ইউনিয়ন গুলো শেষ করে পাটগ্রাম পর্যন্ত যান, দেখবেন যে আমার অন্তত 20 থেকে 30,000 আমার আত্মীয় আছে ইনশাল্লাহ। এই এতগুলো মানুষ আসছেন, কেন আসছেন? কারণটা হলো যে দেখি না একবার করে আমরা চেষ্টা করি, চেষ্টা তো আমাদের ভালো। আল্লাহ রহমত কি দেখেন, এটি একটা হাতিবান্ধায়, ওখানে এলো দুইটা, নাকি দুইটা, ওখানে এখানে 2,13,000 না কত ভোট। আমরা যাদের মন্ত্রিত্ব করছি তারাও তো কোনটি ভোট দেবে? হামাক ছাড়া ভোট দেওয়া যায় আছে।